তিন নাম্বার ফুৎকার দেওয়ার আগ মুহূর্তে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের রওজা পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। গিয়ে দাঁড়াইয়া যেই মাত্র শেষ ফু দিয়ে দিবে রে ভাই, এমনাইতে জিবরাইল আমিন আমার পয়গম্বরকে সালাম দিয়া বলবেন, কুম ইয়া হাবিবি কাম তানাম, কুম ইয়া হাবিবি কাম তানাম। ওগো আল্লাহর নবী, এই রওজা পাকে আপনি আর কতদিন আরাম করবেন গো, ঘুমাইবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছেন গো নবী আপনাকে জাগ্রত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের মাঠে নিয়ে যাওয়ার জন্য। এরে মুসলমান, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের সময় সিংহা ফু দিলেই কবর থেকে সবাই তো জাগ্রত হবে ঠিক, তবে সবার আগে যিনি জাগ্রত হবেন তিনি হইলাম আমি আখিরি জামানার নবী। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা ভালো করে শুনে রাখো রে, ইসরাফিলের সিংহা ফু দেওয়ার পরে আমি জাগ্রত হওয়ার পর দুই নম্বরে জাগ্রত হবেন আমার সারা জীবনের সঙ্গী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিন নম্বরে যিনি জাগ্রত হবেন তার নাম হলো ফারুক আজম ওমর। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সম্মানার্থে আমাকে জাগ্রত করাইবেন। রে মুসলমান, আল্লাহ নবীর আহলান সাহলান মারহাবান স্বাগত জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি প্রাইভেটের মাধ্যমে পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম সহ আমার ভাই ইমানদারদেরকে জান্নাতি প্রাইভেটের মাধ্যমে সেখানে উপস্থিত করবেন। আল্লাহর নবী এখানে একটা চমৎকার একটা আলোচনা করেছেন সাহাবায়ে কেরামের সাথে। এ মুসলমান, একদিন আল্লাহর নবীর এক সাহাবী, কোন বর্ণনায় আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। কথাটা মনে রাখবেন, কোথায় এসে শেষ করলাম। নবীজির সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যায়, আর একজন ইহুদি রাস্তা দিয়া আসে। ইহুদি আর আবু বকরের সামনে সাক্ষাৎ হয়ে গেল। কিয়ামত তিন প্রকার, ইসরাফিল ফু দিলে হবে বড় কিয়ামত, এর আগে আর ছোট্ট দুইটা কিয়ামত আছে। মাতা ফাকাত কামাত কিয়ামত হো, নবীজি বলে ছোট্ট কিয়ামত হইল যে মারা গেল তার জন্য কিয়ামত হয়ে গেছে। যে মারা গেছে তার কিয়ামত শেষ না নি হয়ে গেছে। মান মাতা ফাকাত কামাত কিয়ামত হো, যে মারা গেল তার কিয়ামত হয়ে গেল, ছোট্ট কিয়ামত। আর একটা আছে কিয়ামতে বুস্তা, মধ্যম কিয়ামত, সেটি হলো একটি জাতি গোষ্ঠী শেষ হয়ে যাওয়া। যেমন নবীজির পরে 110 হিজরির ভিতরে সব সাহাবী মারা গেছে। সাহাবীদের এই জাতির জন্য, সাহাবায়ে কেরামের জন্য কিয়ামত হয়ে গেছে। একটা জাতি গোষ্ঠী শেষ হয়ে যাওয়া, এটা হলো মধ্যম ধরনের কিয়ামত। ইসরাফিল সিংহায় ফু দিলে হবে বড় কিয়ামত। কিয়ামত কয় প্রকার পাইলাম? তিন প্রকার পাইলাম। সার্বিকভাবে পরকালের সূচনা হবে ইসরাফিলের 3 নাম্বার ফু দেওয়ার পর থেকে, অথবা 2 নাম্বার ফু দেওয়ার পর থেকে। আমার ভাই, আমাদের কি আকীদা বিশ্বাস কিয়ামত হবে কি হবে না? ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ তাআলা বলেন ওয়াকিয়া মানে কিয়ামত। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, কিয়ামতকে মিথ্যা বলবে এরকম কোন মানুষ নাই। কথা বলেন ঠিক কি না? কেউ কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। আমার ভাই, 2-4টা কথা বলবো, একটু গভীর মনোযোগ লাগবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফু দিবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আমাদের আকীদা, বিশ্বাস, ঈমান, ঠিক কি না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া ধ্বংসের জন্য ফুৎকার দিবেন, ফু দিবেন, এই সিংহা ওনার মুখে আজকে না 1000 বছর পূর্ব থেকে আল্লাহ সিংহা মুখে লাগাইয়া দিয়ে দিছে। তুমি রেডি থাকো, আমি যখন বলবো তখন ফু দিবা।
চিন্তা করছে? এই জন্য কোনো বর্ণনায় পাওয়া যায় ইসরাফিল কখনো হাসে না। হাসে না কেন? কারণ সে মনোযোগ আল্লাহর দিকে দিয়ে রাখছে, মনোনিবেশ আল্লাহর দিকে। কারণ কখন আল্লাহ অর্ডার করে ফু দেও, আমি ফু দিতে হবে, এই জন্য অর্ডারটা নিয়ে পালন করতে দেরি হয়ে যা, এই কারণে হাসাহাসি নাই, কথা নাই, অন্য কোনো ধ্যান নাই। আর আমরা মানুষ কত কিছু করি, মরণের কথা বললা যাই, কথা বলেন ঠিক কি না? ইসরাফিল 1000 বছর আগে থেকে কিয়ামতের জন্য প্রস্তুত, আর আমরা কিন্তু একেবারেই আনপ্রস্তুত, কথা বলেন ঠিক কি না? মূল কথা হইল যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, 1 নাম্বার 2 নাম্বার, কোন রেওয়ায়েতে আছে 3 নাম্বার ফু দিবে। 3 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের উম্মতের শেষ মানুষটা পর্যন্ত যারা কবরে আছে সবাই কবর থেকে লাফায় লাফায় উঠতে থাকবে। 3 নাম্বার ফু দিলে সবাই কবর থেকে উঠে যাবে। সর্বপ্রথম আউয়ালান বলেন, সর্বপ্রথম যিনি ইসরাফিলের সিংহা ফু দেওয়ার পর কবর থেকে জাগ্রত হবেন, ঘুমিয়ে আছেন তিনি আরামসে, তিনি হলেন আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিংহা ফু দেওয়া রেডি। 3 নাম্বার আল্লাহ জিবরাইল রে পাঠাইবো, জিবরাইল যাও, জলদি করে যাও, রওজায়ে পাকের সামনে আমার বন্ধুকে তুমি স্বাগত জানাই আসো। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিবেন, যার জিবরাইল যাও, আমার বন্ধু আরামের ঘুম ঘুমাইতে আছে রওজায়ে পাকে। জিবরাইল যাও, আমার ইসরাফিল ফেরেশতা 3 নাম্বার ফুৎকার দেওয়ার জন্য রেডি হয়ে আছে গো। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবীর মুর্দেগান কবর থেকে জাগ্রত হয়ে যাবে। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাইকা বলেন, এরে জিবরাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম রওজায়ে পাক থেকে আমার পয়গম্বরকে সালাম দিয়া জাগ্রত করবা। আমার ভাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার ফুৎকার দেওয়ার আগ মুহূর্তে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। গিয়ে দাঁড়াইয়া যেই মাত্র শেষ ফু দিয়ে দিবে রে ভাই, এমনাইতে জিবরাইল আমিন আমার পয়গম্বরকে সালাম দিয়া বলবেন, কুমকুম ইয়া হাবিবি কামতানাম, কুমকুম ইয়া হাবিবি কামতানাম। ওগো আল্লাহর নবী, এই রওজায়ে পাকে আপনি আর কতদিন আরাম করবেন গো, ঘুমাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছেন গো নবী আপনাকে জাগ্রত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের মাঠে নিয়ে যাওয়ার জন্য। এরে মুসলমান, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের সময় সিংহা ফু দিলেই কবর থেকে সবাই তো জাগ্রত হবে ঠিক, তবে সবার আগে যিনি জাগ্রত হবেন তিনি হইলাম আমি আখিরি জামানার নবী। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা ভালো করে শুনে রাখো রে, ইসরাফিলের সিংহা ফু দেওয়ার পরে আমি জাগ্রত হওয়ার পর 2 নম্বরে জাগ্রত হবেন আমার সারা জীবনের সঙ্গী সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 3 নম্বরে যিনি জাগ্রত হবেন তার নাম হলো ফারুক আজম ওমর। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সম্মানার্থে আমাকে জাগ্রত করাইবেন। রে মুসলমান, আল্লাহ নবীর আহলান সাহলান মারহাবান স্বাগত জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি প্রাইভেটের মাধ্যমে পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম সহ আমার ভাই ইমানদারদেরকে জান্নাতি প্রাইভেটের মাধ্যমে সেখানে উপস্থিত করবেন।
আল্লাহর নবী এখানে একটা চমৎকার একটা আলোচনা করেছেন সাহাবায়ে কেরামের সাথে। এ মুসলমান, একদিন আল্লাহর নবীর এক সাহাবী, কোন বর্ণনায় আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। কথাটা মনে রাখবেন, কোথায় এসে শেষ করলাম। নবীজির সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যায়, আরেকজন ইহুদি রাস্তা দিয়া আসে। ইহুদি আর আবু বকরের সামনে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি আবু বকরকে শোনায়া শোনায়া বলতেছে, ইন্নাল্লাহ আস্তাফা মূসা আলাল আলামিন। আর আবু বকর সিদ্দিক বলতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা মুহাম্মাদান আলাল আলামিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কথার জবাবে তিনি বলতেছিলেন, এরে আমার ভাই, ইহুদি বলতেছিল পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবীর নাম মূসা। আবু বকর সিদ্দিক এই কথা শোনার পরে সাথে সাথে বলতেছিলেন, মূসা না, এই পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম হইল মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা মুহাম্মাদান আলাল আলামিন। বিশ্ববাসীর উপরে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার আপনার আখেরি জমানার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আর ইহুদি কি বলে, ইন্নাল্লাহ আস্তাফা মূসা আলাল আলামিন, মূসারে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছে। আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ব্যাপারে কথাটা সহ্য করতে না ভাইরা ইহুদিরে দিছে এক থাপ্পড়। নবীর ব্যাপার, নিজের ব্যাপার হইলে জিন্দেগি তো থাপ্পড় দিল না। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান নবীর ব্যাপারে, নবীকে কেউ কটূক্তি করবে, গালি দিবে, এটা কোনো মুসলমানের অন্তর সহ্য করে নিতে পারে না। আমারে গালি দাও অসুবিধা নেই, আমার আঘাত করো অসুবিধা নাই, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার তোমার কোনো অধিকার নাই। আবু বকর সিদ্দিক নরম বেড়া, ও মরানে গরম। আবু বকর তো একেবারে নরম, নরম বেড়া দিছে এক থাপ্পড় ধরায়া। হে ইহুদি চিন্তা করলো, বাবারে নরম বেড়া ঘুরায় থাপ্পড় মারছে, এখন আর মোকাবেলা করে লাভ নাই, তার নবীর কাছে গিয়ে বিচার দিন। নবীর কাছে তো ইনসাফ আছে। কথা বললেন ঠিক কিনা? ইহুদি গিয়ে আমার মায়ার নবীর কাছে গিয়ে বলতেছেন, এই আপনার সাহাবী আবু বকর আমার থাপ্পড় মারছে। কোনা ওমরে দিছে। নবীজি বিশ্বাস করে না। এরকম 2-3টা ঘটনা আছে হাদিসে। নবীজি কো না না, আমার আবু বকর না, তো ওমর হইব, কারণ ওমর সারা থাপ্পড় কেউ দিত না। আবু বকর থাপ্পড়ের মানুষ হই না। কোনা হুজুর আপনার আবু বকর আমার থাপ্পড় দিছে। 2-3 বার বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে আনছে। আইনা তো আবু বকর জিজ্ঞাসা করছেন, কিউ নরম বড়া, তুমিও নাকি থাপ্পড় মারছো? কজি হুজুর আমি তো দিছি, গোড়ায় ফেলাই দিছি। কেন? হুজুর সে বলতেছিল বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ নবী নাকি মূসা, আল্লাহ বানাইছে শ্রেষ্ঠ নবী আপনারে, আর আপনি বলছেন আনা সাইয়্যিদু বুলদি আদম ওয়াল ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। আমি আপনার জবানে শুনছি আপনি শ্রেষ্ঠ নবী, এই কথা কোনোদিন মিথ্যার অবকাশ রাখে না। সে কেন আমার সামনে আরেক নবীর কথা কইল? নবীর বিষয়টা যেহেতু আমার রাগ উঠে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে সান্ত্বনা দিলেন, দিয়া তারে বিদায় কইরা ইহুদিরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইলেন যে আবু বকর শোনো, নবীর ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করুন নাই, শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক কে? আমারে সবার শ্রেষ্ঠ বানাইছেন, নেতা বানাইছেন, সর্দার বানাইছেন, এটা আল্লাহর দেওয়া। তিলকার রাসূল ফাদদালনা বাদাহুম আলা বাদ। 3 নাম্বার পারার 1ম নাম্বার লাইনে আমার আল্লাহ বলেছেন, নবীদের শ্রেষ্ঠত্ব দেওয়া না দেওয়া এটা আমি আল্লাহর কাজ। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। উম্মতের কাজ হইল পার্থক্য সৃষ্টি না কইরা সব নবীর উপরে ঈমান আনা। কথা বলেন ঠিক কি না? এক নবীর কারণে আরেক নবীর গালি দেওয়া যাবে না। ইহুদিরা ঈসা নবীরে মানে না, খ্রিস্টানরা ইহুদিদের নবী মুসা নবীরে মানে না, আর তারা উভয়ে মিললে আমার নবীরে মানে না। আমরা কিন্তু সব নবী মানি, ঠিক নেই?
মুসারও মানি, ঈসারও মানি। মানি মানি এমন মানা, তাদের ব্যাপারে আমাদের কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, সূরা নাজিল করে দিয়েছে। ঠিক নেই? মুসা নবীর ব্যাপারে গোটা কোরআনে 9টা সূরাতে আলোচনা আছে। তাওরাতে কত জায়গাতে আছে? আমাদের কোরআনে 9 সূরাতে আলোচনা আছে মুসা নবীর, লম্বা লম্বা আলোচনা। আমার ভাই, নবী যে আবু বকরের বুঝাইলেন, একজনে না মানলে বাড়াবাড়ি করার দরকার নাই। ফজিলত দেওয়ার মালিক আল্লাহ, শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক আল্লাহ। আবু বকর, তুমি আমার কাছ থেকে একটা কথা শোনো। ওই যে কথাটা, মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মনোযোগ আছে নেই? আবু বকর সিদ্দিকী আমার মায়ার নবী সেই দিন যেই কথাটা শোনাইছিলেন, মুসারেও কম মনে করো না, আমি তো বড়, আমি শ্রেষ্ঠ, আমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সব ঠিক আছে, তবে মুসারে কিন্তু কম মনে করো না। কারণ হইল, আমি যখন ইসরাফিলের সিংগাপু দেওয়ার সাথে সাথে রওজায়ে পাক থেকে জাগ্রত হইয়া দাঁড়াইব, আমি দাঁড়াইয়া থাকাইয়া দেখব মুসা পয়গম্বর আল্লাহর আরশের নিচে খুঁটির ধরে আমার আল্লাহর চেহারা দেখতে আসে। আমি তখন বুঝতে পারবো না, চিন্তায় পড়ে যাব, মুসা কি আমার আগে জাগ্রত হয়েছে নাকি মুসা কবর জগতে ঘুমাইই নাই? বেটা যে আল্লাহর আরশের নিচে, কথা বুঝাইতে পারছি? মুসা নবীরে আমি জাগ্রত হয়ে দেখব, আমাকে সর্বপ্রথম জাগ্রত করাইবে। এতক্ষণ বললাম না নি, আমাদের নবীজিকে সর্বপ্রথম জাগ্রত করানো হবে, এটা সম্মান। কিন্তু নবীজি বলেন আমি জাগ্রত হয়ে দেখবো মুসা নবী আরশের নিচে দাঁড়ায় আল্লাহর দিদার দেখতেছেন। এটা মুসা নবীর একটা বৈশিষ্ট্য। আল্লাহর হাবিব সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রহস্য এবং কারণ সহ বর্ণনা করেছেন। এই আবু বকর, জানো মুসা পয়গম্বরকে এই বৈশিষ্ট্যটা কেন দেওয়া হবে যে তিনি আমার আগে আরশে পৌঁছে যাবেন? কেন জানো? মুসলমান, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আর আমি জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের সাথে একান্তে আমার আল্লাহ তুর পাহাড়ে কথা বলতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার আল্লাহ মুসা পয়গম্বরের ব্যাপারে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার আল্লাহ তুর পাহাড়ে মুসা নবীর সাথে একান্তে কথা বলতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর সাথে যে মুসা নবী কথা বলতেন, এই কথা আপনাদের জানা আছে না? জানা আছে। এই জন্য ওনারা বলে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে 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 বলতে, আরে জোয়ান ভোলাবার দিনে দিনে মায়া বাড়ে। কথা বলেন ঠিক না? বুড়া বেড়া নিতে বুঝতো না, ঠিক না? বুঝতে পারে যারা বউ আছে, কারণ বুড়া হইলে বুড়া আর বুড়ের মায়া মহব্বত আরো বাইরে যায় না। বেটির তুমি একদিনের লাগে বাবার বাড়ি যায় না, তোমার স্যার আমার ভালো লাগে না, বুড়া বেড়া, ঠিক নিও না। আমার ভাই, এটা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন যে বার্ধক্য বয়সে তাদের মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা মেহেরবানি। আমার ভাই মুসা আলাইহিস সালাম দিন যা রাত্র যা, এভাবে মাস কি মাস আল্লাহর সাথে কথা বলার পর, আচ্ছা আল্লাহর কণ্ঠের কেমন মজা হবে? যে আল্লাহ তামাম পৃথিবীর কণ্ঠের সৃষ্টিকারী, সে আল্লাহর কণ্ঠের আওয়াজটা মুসা শুনলে হুঁশ থাকে না। সাউন্ডটা একটু বাড়াই দেন, আছে কেউ? সাউন্ডটা একটু বাড়াই দেন, হ্যাঁ সামান্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতে 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 একদিন বলতেছেন, আল্লাহ, ও এই কথাটা আমাদের কোরআনে আল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলে, রব্বি আরিনি আনজুর ইলাইক। হে আল্লাহ, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন যাবত আপনার সাথে তুর পাহাড়ে আসিয়া কথা বলি গো আল্লাহ। আল্লাহ, আমি মুসা হইলাম আশিক আর আপনি হইলেন মাশুক, আমি হইলাম আপনার জন্য পাগল। আল্লাহ, আপনার সাথে আমি দৈনিক কথা বলি, দৈনিক। প্রভু, আপনার সাথে কথা বলতে 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 বলতে
বলতে আমার দিলটা দেওয়ানা হয়ে গেছে, আমার দিলটা পাগল পারা হয়ে গেছে, আমার মনটা পাগল পারা হয়ে গেছে। রব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো আমার মালিক, আমি আপনাকে না দেখে আর কতদিন কথা বলবো গো আল্লাহ, আপনাকে আমি একটা নজর দেখতে চাই গো আল্লাহ। আমার মাসুক কেমন গো, আমার মাবুদ কেমন গো, আমার মাকসুদ কেমন, আমি মুসা একটা নজর দেখতে চাই ওগো আল্লাহ। আপনার কণ্ঠের আওয়াজ যখন আমার কানে আসে আমার মন মানে না গো, না দেখে আর কতদিন আপনার সাথে আমি কথা বলবো। ও আল্লাহ, আমি আশিকের সাথে আপনি মাসুক হইয়া একটা বারের জন্য হইল আমার সাথে সাক্ষাৎ দিয়া দেন। এরে আমার ভাই আশিক হইয়া মাসুকের সাথে প্রস্তাব রাখছেন, কিন্তু আমার আল্লাহ জবাব পাঠাইয়া দিছেন। এই জবাবটাও আমাদের কোরআনের ভিতরে আছে। আমার আল্লাহ বলেন লাং তারানি, আমার আল্লাহ ডাইকা বলেন মুসা রে, না না না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ দেখা দিব না। দেখা দেওয়ার নিয়ম নাই, দেখা দেওয়ার সিস্টেম নাই। আমি আল্লাহ দুনিয়াতে কাউকে দেখা দেয় না, তবে স্বপ্ন যুগে দেখাটা ভিন্ন। একজন যদি স্বপ্ন যুগে দেখে সেটা দেখতে পারে রে মুসা, আমি আল্লাহ সরাসরি দুনিয়াতে দেখা দেই না। কেন জানুনি? আমি আল্লাহ রব্বুল আলামিনের জাতি নূর। দুনিয়ার কোন চোখ, দুনিয়ার কোন চোখের পাওয়ার আমাকে দেখার পরে সহ্য করতে পারবে না। আরে মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন লাং তারানি। এরে মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখার দরখাস্ত করেছ, আমি আল্লাহ তোমারে বলে দিলাম লাং তারানি না, কখনো তুমি আমার দুনিয়ার চর্ম চোখে দেখতে পারবে না। আরে মুসলমান, এই কথা বলার পরে আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট এই জবাব আসার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ হয়ে গেল, একটু নাখুশ হয়ে গেলেন। আমার আল্লাহ ডাইকা বলেন আরে মুসা, তুমি কি মন খারাপ করছো নাকি? সুবহানাল্লাহ দিন না। মুসা কয় আল্লাহ আমি আপনারে দেখবো। আল্লাহ কয় কখনো না, লাং তারানি, দেখার প্রশ্নই আসে না। কেন? চর্ম চোখে তোমার দেখা দেবো, দুনিয়ার চোখের যে পাওয়ার দিছি এই পাওয়ার আমি আল্লাহরে সহ্য করে নিতে পারবে না। জল্লা যাব, তুমি মুসা আমারে দেখতে পারবে না। আমার ভাই মুসা আলাইহিস সালাম একবার গুছ হয়ে বইরিস, দেখতে পারতাম না, কারণ কণ্ঠের আওয়াজ তো উনি শুনতেন। কথা বলেন ঠিক কিনা? সহ্য করতে পারতেন না যে আল্লাহরে কথাটা পর্যন্ত বলি, একটা নজর দেখতে পারলাম না। আমার ভাই দেখার জন্য তো আগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন মুসা, তাহলে একটা কথা শোনো, তুমি আমারে দেখতে চাও তাহলে একটা শর্ত আছে। আল্লাহ একটা শর্ত না, শতাধিক শর্ত দিলেও মানতে রাজি। সুবহানাল্লাহ। তো আশিক মাসুকের খেলা। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন মুসা, তুমি যদি আমারে দেখতে চাও একটা শর্ত সামনে আছে, সেটা হলো তুমি যেই তুর পাহাড়ে দাঁড়ানো, এই তুর পাহাড়ের উপরে আমি আল্লাহ নূরের তাজাল্লি দান করব। তোর পাহাড় যদি সহ্য করতে পারে তাহলে তুমি আমারে দেখে ফেলতে পারবা ভাইরা। আর যদি তোর পাহাড় সইতে না পারে তাহলে তুমি বুঝো, এত বড় তোর পাহাড়ই যদি সইতে না পারে তুমি কেমনি পারবা? বুঝ জানিবা আমারে দেখা যাবে না দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি ধারণা তোর পাহাড় সহ্য করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, এর ভিতরে আরো অনেক আলোচনা আছে। আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার আড়াল থেকে সামান্য পরিমাণ নূরের সামান্য তাজাল্লি ঝলক আমার আল্লাহ তুর পাহাড়ে দিয়েছেন। আপনারা জানেন তুর পাহাড় জ্বলে পড়ে শেষ। কথা বলেন ঠিক কিনা? তুর পাহাড় শেষ হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গিয়েছিল তুর পাহাড়। আমার ভাই দুই ভাগ দুই জায়গায় গিয়ে পড়ে গিয়েছিল। ও আমার ভাই, সেই তুর পাহাড় আল্লাহ পাকের সামান্য নূরের ঝলক সইতে পারে নাই। এদিক দিয়া তুর পাহাড়ের পাশেই মুসা নবী দাঁড়াই আছেন, দেখে ফেলবো এই ফাহেদা। হ্যাঁ, আল্লাহর নূরের সামান্য তাজাল্লি আইসা মুসা নবীর গায়ে লাগছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া তুর পাহাড়ের কিনারায় পড়ে গেছে, বেহুশ। আমার ভাই
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ আবার হুশ দান করছেন, মূসা উড়ো দেখবানিয়া কো আল্লাহর জীবন দেখার প্রস্তাব করতাম না। সুবহানাল্লাহ কোন প্রভু এই বিশাল বড় তুর পাহাড় আপনার নূরের তাজাল্লি সইতে পারে নাই গো। তাহলে আমি মূসা সরাসরি যদি আমি মূসারে আপনি দেখা দেন গো, তাহলে কোনদিন আমি মূসা সহ্য করতে পারবো না, আমি জলে পড়ে নিঃশেষ হয়ে যাব। আল্লাহ আর জিন্দেগিতে কোনদিন দুনিয়াতে আপনাকে দেখার দরখাস্ত করব না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা পয়গম্বর চেয়েছিলেন আল্লাহকে একটু দেখার জন্য। আল্লাহ তো দেখা দেন নাই, বরং মূসা নবীরে বেহুশ বানায়া ফালাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর তো মনের আশা পূরণ হইল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি সাহাবীদেরকে বলেন, আবু বকরকে বলেন, আবু বকর শুনো, আমি যে রওজে পাক থেকে জাগ্রত হইয়া থাকাইয়া দেখবো মূসা নবী আল্লাহর আরশের নিচে দাঁড়ায় আল্লাহর চেহারা দেখে, এর কারণটা হইল ওই কারণ তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর কাছে দরখাস্ত করছিল আল্লাহরে দেখার। দুনিয়াতে আল্লাহ তার তামান্না পুরা করে নাই। যেই দিন মূসা নবীর ওফাত হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, আমার আল্লাহ বলে দিয়েছেন মূসা আমি আল্লাহরে না তুমি দেখতে চাইছিলে, চাইছিলাম তো পারলাম না। ঠিক নেই? এখন যেই জগতে আসছো এই জগৎ আর দুনিয়ার জগৎ এক না। আমি আল্লাহ তোমারে কবর জগতে এমন একটা চোখের পাওয়ার দিয়ে দিলাম, যেই পাওয়ার দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করা সম্ভব। সুতরাং তুমি কবর থেকে নিয়া সিংহায় পৌ দেওয়ার পর পর্যন্ত, হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহর দিদার লাভ করতে থাকো। কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন। কেন? দুনিয়াতে তার তামান্নাই ছিল আল্লাহরে দেখার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার আপনার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডেকে বলেন, আবু বকর রে, এই যে মূসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়াইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, এই দরখাস্ত করার কারণে আমার আল্লাহ দুনিয়াতে দরখাস্ত মঞ্জুর করে নাই। তবে কবর জগতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুনাজাত কবুল কইরা আমার আল্লাহ কবরের ভিতরে তাকে স্পেশাল একটা পাওয়ার দিয়ে দিয়েছেন। আরে মূসা, এই কবর জগতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের ভিতরে আমি একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, যে পাওয়ারটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি সইতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কবর জগৎ থেকে নিয়ে শত শত হাজার হাজার বছর আমি আল্লাহর দিদার লাভ করতে পারো। এই জন্য আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, কোন নবীরে ছোট মনে করবা না, কারণ আমি রওজে পাক থেকে জাগ্রত হইয়া থাকাইয়া দেখব মূসা পয়গম্বর আল্লাহর আরশের খুঁটির নিচে দাঁড়াইয়া আমার আল্লাহর দিদার লাভ করতে আছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্যে আমাদের যে আল্লাহরে সেজদা করি সেই মহান মালিকরে দেখার নিয়ত আছে কিনা নাই? সবার আসেনি ভাই? সবার যদি থাকে তাহলে জান্নাতের মাজিদ নামক ময়দানের ভিতরে আল্লাহ প্রত্যেকটা জান্নাতীর জন্য স্বর্ণ, হীরা, মণি, মুক্তার চেয়ার বসায়া আমার আল্লাহ সকলকে সেখানে ডাকিয়া স্টেজ তৈরি করে আমার আল্লাহ সেখানে সরাসরি আপনাদের সাথে আমাদের সাথে আল্লাহ দেখা দিবেন ইনশাআল্লাহ। সেই মাজিদ নামক ময়দানে আমরা যারা আজকে এই ময়দানে একত্রিত হয়েছি, মাজিদ নামক ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার ভাই, বলতেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন যে পরকালটাই উত্তম, পরকালটাই চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? ইহকাল চিরস্থায়ী নয়। আমার ভাই, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পরে মেশকাতের হাদিসে আসছে, নবীজি বলেন
কবর থেকে তো সবাই জাগ্রত হবে ধীরে ধীরে। হওয়ার পর মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী মানুষকে আমার আল্লাহ নেককারদের জামাত, আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী কোরআনওয়ালা আলেমদের পক্ষে যারা ছিল, কোরআনের পক্ষে ছিল, ও মুসলমান ইসলামের পক্ষে ছিল, রসুলের পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল, দ্বীনের পক্ষে ছিল, মসজিদ মাদ্রাসার পক্ষে ছিল, ওদেরকে আমার আল্লাহ জান্নাতি প্রাইভেটের মাধ্যমে আমার আল্লাহ হাসরের মাঠে নিয়ে হাজির করবে। এই জামাতের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে কিনা না? তো দোয়াও করতে হবে। 2 নাম্বার শ্রেণী হলো আমার আল্লাহ বলবেন, তোমরা তোমাদের আমলের জোর কম, তোমরা হাইট্টা হাইট্টা হাসরের মাঠে যাও। 3 নাম্বার জামাত, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের যে জামাতটা, তাদেরকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া হাইট্টা যাওয়ার কথা বলবেন। বলেন মাথা থাকবে নিচের দিকে, পাও থাকবে উপরের দিকে। গোটা হাসরের মানুষ লোকটারে দেখলেই বুঝবে এর চেয়ে নাফরমান আর কেউ নাই। এর আজকে লাঞ্ছিত করতেছে যারা দুনিয়ার জমিনে আল্লাহর কদমে মাথা ঠেকাইছে না, মাথা নিচু করছে না, আল্লাহ স্থায়ীভাবে তাদের মাথা নিচু করে দিবে। নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা নিচে দিয়ে কি হাঁটা সম্ভব নাকি? নবীজি বলেন, সাহাবীরা, যেই আল্লাহ দুনিয়াতে পায়ের উপরে হাঁটাইতে সক্ষম, সেই আল্লাহ পরকালে মাথার উপরে হাঁটাইতেও সক্ষম। আল্লাহ যদি মাথা দিয়ে হাঁটতে, মাথা দিয়ে হাঁটতে পারতো না? এর অর্থ হলো মাথা নিচের দিকে দিয়ে তুমি লাঞ্ছিত অবস্থায় আমার হাসরের মাঠে উপস্থিত হয়ে যাও। আমার ভাই, এই জন্য প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত বনার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। রাসূল বলেন আম্মা জানা আয়েশাকে, আয়েশা গো, জানো হাসরের মাঠ কি ভয়াবহ হবে? মানুষ হবে খালি পা, খালি গা, অর্থাৎ মানুষের পরিধানে কোনো কাপড় চোপড় থাকবে না। এই হাসরের ময়দান তামার ময়দান। তামার ময়দান কেন হবে? তাফসীরের কিতাবে লেখছে, তামা একদিক দিয়ে হিট করলে পুরোটা হিট হয়ে যায়। কথা বুঝাইতে পারলাম না? এক মাথায় হিট দিলে তামাম মাঠটা হিট হয়ে যাব, গরম হয়ে যাবে। এই জন্য তামার মাঠ হবে হাসরের মাঠ। তামা এক দিয়ে গরম করবো, পুরোটা গরম হয়ে যাবে, সমান হারে গরম। আমার ভাই, তামার জমিন, গরম জমির উপরে মানুষ দাঁড়াবেন। নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো, এক একজন মানুষ দাঁড়ানোর জন্যে 2টা কদম, 2টা পাও রাখতে পারে পরিমাণ জায়গা হবে, এর বাহিরে 1 ইঞ্চি জায়গা পাবে না। মানুষের চেহারা থাকবে তখন উপরের দিকে, আর সূর্য থাকবে চেহারার দিকে। এই হইল হাসরের মাঠ। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ থাকলে লজ্জা করতো না? তো আম্মা জানা আয়েশাকে বলেন, উলঙ্গ যে আছে তার নিজের খবর আছে নি? আরেকবার দিকে সাইবার সময় আছে নাকি না? নিজের ইয়ানাফসি করতে করতে তার টাইম নাই। নিজের পরিধানে কাপড় আছে কিনা সেটার খবরও তো তার থাকবে না। পাশের মানুষের কাপড় আছে কিনা সেটার খবর নেওয়া তো এটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের মাঠ। ও আমার ভাই, সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মহান মালিক রক্ষা করুন, বলুন আমিন। আরেকটা রিওয়ায়াতে এই তাফসীর কিতাবে পাইলাম, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, আমি যে আয়াত পড়ছি, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন আমি সব হাসরের মাঠের মানুষগুলিরে, গুনাহগারদেরকে বাহির কইরা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, তাদেরকে সরাইয়া দিব। সরাইয়া দিয়া বাকি গুনাহগার, নেককার, মুসলিম যারা মুমিন মুসলমান, তাদের আমল নামা ওজন দেওয়া হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যার আমল নামার নেক আমলের পাল্লা ভারী, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকবে। তার আমল নামা আয়েশা বলবে ডাইন হাতে, সে আমল নামা ডাইন হাতে নিয়ে একটা দৌড় মারবে হাসরের মাঠে, হাও মুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমল নামাটা বইরা দেখো, আমার ঠিকানা জান্নাত। এর চাইতে খুশির বিষয় কিছু নাই। আল্লাহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকবে, বলতে থাকবে। আমল নামা ডান হাতে পাওয়ার নিয়ত আছে কিনা নাই? নেক আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এক বান্দার আমল নাপতে নাপতে এইভাবে এক বান্দা উপস্থিত হবে আল্লাহর সামনে, মিজানের পাল্লার সামনে।
একটা নেকের শর্ত। বলেন কয়টা নেক? একটা নেক হইলই জান্নাতি, একটা নেক কম জান্নাত পাইতেছে না। আল্লাহ কি করবে? এখন তো দুনিয়া নাই আছে, একবারের কাছে চাইলে একটা দিব। সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। এই বান্দা আল্লাহ রেখে আল্লাহ একটু একটু সুযোগ দেওয়া জানে, কারণ এই হাসরের মাঠে তো আমার বাপ দাদা সবাই আছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে, যার কাছে কি চাই একটা নেক নাই দেলাই কথা বুঝলেন না? একটা নেক আল্লাহ দিত না তোরে কোন আল্লাহ দিব কি তা কোন আপনি আপনি বুঝেন না? দিব একটা নেক, একটু আমার ছুটি দিয়ে দেওয়া দেখেন না। আল্লাহ বান্দাতে যা, বান্দা মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাইব, আদরের স্ত্রীর কাছে যাইব। হ্যাঁ, কত কষ্ট করে তোমারে কত কিছু দিছি, নিজে পুরান লুঙ্গি পড়ছি, তোমার নতুন শাড়ি কিনে দিছি, কথা বলেন ঠিক না? আল্লাহ কনু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী দুইটা ভালাইব, স্বীকারই করবে না তুমি যে স্বামী। কেউ তো একটা নেক দিল না। আল্লাহর বান্দা কানতে কানতে জায়গা পেরেশান। এক বেড়ার সাথে রাস্তায় সাক্ষাৎ, কেউ কান্দো কেন? আমি যেই কারণে কান্দি, এই কান্দা তুমি বন্ধ করতে পারো। কি হয়েছে? আমার একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারতেছি না। কহ এইটা আমার কাছে একটা নেক আছে, আমার জীবনে একটা নেকই করছি, নেওগা নেকটা আমার আমল নামায় আর কোনো নেক হই নাই, আমি তো জাহান্নামী হই। তুমি একটা নেক নিয়ে জান্নাতে যাও। জান্নাতে থাকতে থাকতে মাঝখানে একবার আল্লাহরে কইও, বলে যে বড় নেক নিয়ে জান্নাতে আইছি হে বড় জানে কই আছে। সুবহানাল্লাহ কইতেন না? তুই আল্লাহর দিল একটা মায়া লাগতে পারে। আমার ভাই নেক নিয়ে আল্লাহর কাছে, মিজানে আল্লাহর কাছে গিয়ে হাজির, আল্লাহ এদারে একটা নেক নিয়ে আসছি তো। আল্লাহ সব জানে না ও। আল্লাহ হাই নেক নিয়ে আইছস, কেডা দিছি রে? ও মাও দিছে না, বাবা দিছে না, ভাই দিছে না, বোনে দিছে না, স্ত্রী দিছে না, পুত্র দিছে না, বাবু দিছে না, প্রতিবেশী দিছে না, কেউ দিছে না, গোষ্ঠীর মানুষ দিছে না, একবার অপরিচিত লোক আজনবী একটা নেক দিয়ে দিছে। আল্লাহ কো বাবারি বেটা তো দরদ ইয়া কর, এরে ধরে আন, যে নেক দিছে তারে ধরে আনো, তারে ধরে আনলো। সেই লোকে কইতেছে আরে না দিসলাম না ওই বালা দিয়া পড়ছি বেশ। এখন আল্লাহ ডাকতেছে, এখন মনে আমার ইরাদা জাহান্নামে পালাই দিব। কাছে যাওয়ার পর আল্লাহ কো কি রে তোর কি নেকটের দরকার নাই, তুই যে নেক দিলাইছস এটা তো দুনিয়া না, একজন আরেকজনের সাহায্য করবা। বলে আল্লাহ আমি চিন্তা করলাম আমার আমল নামে আসুই একটা নেক, আমি তো এমন জাহান্নামী হেমন জাহান্নামী, একটা নেক নিয়ে যদি আমার ভাইয়ের উপকার হয়, আমি হাসরের মাঠে একটু উপকার করে দিলাম, একটা নেক দিয়ে দিলাম। মুসলমান এমনিতে আমার আল্লাহ এই দুটা বান্দাকে লক্ষ্য করে একটা ডাক মারবেন, রে আমার বান্দারা তুমি বান্দা হইয়া যদি আমার বান্দারে আজকে হাসরের মাঠে একটা নেক দিয়া সাহায্য করতে পারো রে, আমি আল্লাহ যদি আজকে তোমারে সাহায্য না করি গো, তাহলে আমি আল্লাহ পাকের রহমান রাহিম নামের ইজ্জত থাকবে না। এই জন্য বান্দা আমি তোমাদের দুজনের ঠিকানা করে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ। হাসরের মাঠে একটা নেকের জন্য মানুষ দৌড়াইবে, চিল্লাইবে, কানবে, কথা বলেন ঠিক কিনা? আজকে এই মসজিদে বসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কত কোটি কোটি নেই আমার ভাই। এই জন্য জান দিয়া, মাল দিয়া, শারীরিকভাবে, আর্থিকভাবে আল্লাহ পাককে রাজি খুশি করা দরকার আছে কিনা নাই? হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকরের জামানায় অভাব দেখা দিছে। আবু বকর কো নামাজ পড়ো, সবর করো। সাদা সিধা মানুষ উত্তর দিয়ে দিছে সাদা সিধা, নামাজ পড়ো, সবর করো। হ্যাঁ, নামাজ পড়ে আর সবর করে, করতে করতে শুনছে খলিফাতুল মুসলিমিন পরবর্তীতে খলিফা হইলেন হযরত উসমান। উসমানের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আসছে, 1000 উট বোঝাই কইরা মাল লইয়া, 1000 উট মানে 1000 ট্রাক মালামাল নিয়ে আসছে। পরে ব্যবসায়ীরা সবাই গেছে, উসমান তাড়াতাড়ি তোমার মাল দেও, আমরা এই নিয়ে সেইরা বাজারে বিক্রি করলে মানুষ খায় বাঁচবে। উসমান বলতেছেন কাম তোরা বিহুনি, তোমরা আমাকে কত লাভ দিবে সেটা বলো, আমার প্রতি টাকায় লাভ দিতে হবে। একজনে বলল আল্লাহুম্মা বিদিরহামাইন, আমরা প্রতি টাকায় 2 টাকা লাভ দিব। আরেকজনে 3 টাকা লাভ দিব, আরেকজনে 4 টাকা লাভ দিব। উসমান দিব না, বাড়াও। আরেকজনে 5 টাকা লাভ দিব, দিব না।
1 টাকায় 5 টাকা লাভ, মানে 1 লাখ টাকার মাল 5 লাখ টাকা দিয়ে নিমো, আবার দিবেন না, যান যার কাছে মনে চাবি চালান, আমরা না খাই মরো। ওসমান কো তোমাদের চাইতে বেশি দেওয়াই না একজন আমার সাথে যোগাযোগ করছে, সুবহানাল্লাহ গণ। মুসলমান, হযরতে ওসমান বলতেছিলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো ভাইয়েরা, তোমরা 5 টাকা প্রতি টাকায় লাভ দেবে বলেছ, আর আমার আল্লাহ ওয়াদা করেছেন উম্মতে মুহাম্মদের 1 টাকায় 10 টাকা দিব। এজন্য আমি সব মাল বন্টন করে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ কইতেন না? যে ওসমান 1000 উট বোঝাই করে মাল সম্পদ দিয়ে দিছেন, আমার ভাই আমরা মাঝে মধ্যে কিছু দেওয়ার দরকার আছে কিনা? নাই। সুতরাং আমি আপনাদের এই মাদ্রাসার জন্য 2-4টা মিনিট আপনাদের নষ্ট করতে চাই। আপনারা কি নারাজ, না খুশ? আমার ভাই দয়া করে আপনারা যে যতটুকু পারেন অল্প সময়ের ভিতরে, আমাদের প্রধান অতিথি হুজুর আসবেন।